परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्रेर श्रीचरणे आमार शतकोटी प्रणाम जानाई एवं आपनादेर प्रति प्रत्येकके आमार आनंदित जयगुरु। भिडियोटिर टाइटेल एवं थामनेल देखे आपनारा बुझतेई पारछेन आजकेर এই ভিডিওটি শ্রী শ্রী ঠাকুরের शुभ বনভোজন उत्सवকে केंद्र করে। জানেন কি শ্রী শ্রী ঠাকুরের কাছে বনভোজন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর তার সাথে সাথে আপনাদের জানাবো মানিকপুরের ইতিহাস এবং এই উৎসবের ইতিহাস। এই বনভোজন উৎসবটি প্রত্যেক সৎসঙ্গীর কাছে খুব আনন্দের একটা দিন। সৎসঙ্গ দেওঘর ঠাকুরবাড়ি থেকে আপনারা অনেকেই হয়তো গেছেন মানিকপুরে। এই মানিকপুর সৎসঙ্গ দেওঘর ঠাকুরবাড়ি হতে 12 কিমি দূরে এবং এই উৎসবের সূচনা হয়েছিল 9 জানুয়ারি 1976 সালে। শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত একটি প্রিয় জায়গা হলো মানিকপুর। 31 মার্চ 1952 সাল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে হাডসন গাড়িতে চাপিয়ে শ্রী শ্রী বড়দা নিজে চালিয়ে বেড়াতে নিয়ে আসেন এই মানিকপুরে। তারপর অনেকবার শ্রী শ্রী ঠাকুর মানিকপুরে এই নিরালা জায়গায় এসেছেন। এখানে বসে শ্রী শ্রী ঠাকুর সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল দেখতেন। কখনো দেখতেন ট্রেন চলছে, যাত্রী নিয়ে আপন গতিতে নিজস্ব ছন্দে। মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন সব স্টেশনেই থামে, সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। তাই এই ট্রেন শ্রী শ্রী ঠাকুরের বড় পছন্দের। অপলক দৃষ্টিতে তিনি ওই ট্রেনটির চলার পথে চেয়ে থাকতেন। 1969 সালের জানুয়ারি মাসের গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুরের কন্যা পূজনীয়া শান্তনা মা দেওঘরে এসেছেন বাবার কাছে। বাবার সঙ্গে মানিকপুরে মাঠেও যান। একদিন তিনি বাবাকে বনভোজন করার ইচ্ছে প্রকাশ করলেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা কন্যার কথায় সানন্দে সম্মতি দিলেন। আর এই কন্যার ইচ্ছা কার্যকর করার জন্য শ্রী শ্রী ঠাকুর একদিন মানিকপুর বেড়াতে এসে পূজ্যপাদ ও শ্রী শ্রী বড়দাকে বললেন, এখানে রান্না করে খেলে হয় না? শ্রী শ্রী বড়দা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে তৎপর হলেন। বনভোজনের দিন স্থির হল বৃহস্পতিবার 9 জানুয়ারি 1969 সাল। মানিকপুর মাঠে সবচেয়ে উঁচু জায়গাতে 2টি খোলা তাঁবু টাঙানো হলো। একটিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং অপরটিতে জগৎ জননী শ্রী শ্রী বড়মা। মাঠের খোলা প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে ডিগ্রিয়া পাহাড়, পাহাড়ের গা ভর্তি রকমারি গাছ। সেদিন আশ্রমে বহু মানুষ এবং বহিরাগত দর্শনার্থীরাও বনভোজনে এসেছেন। আপন আনন্দে যে যার মতো দল বেঁধে চলেছেন পাহাড়ের দিকে, বনকুল, বনফুল, করম চা ইত্যাদি মনের আনন্দে সংগ্রহ করতে। শ্রী শ্রী ঠাকুর চেয়ে চেয়ে দেখছেন। শ্রী শ্রী বড়দা রান্নার কাজকর্ম তদারকি করছেন, আবার শ্রী শ্রী ঠাকুরের খবর রাখছেন। সব দিকে তার সুতীক্ষ্ণ দৃষ্টি। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়দাকে বড় খোকায় বলেই ডাকতেন। সেদিন বেশ কিছু সময় মানিকপুরের মাঠে অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে যান। ভোগের সামগ্রী
মানিকপুর থেকে নিয়ে গিয়ে আশ্রমেই সেদিন ঠাকুরের ভোগ হয়। শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর শ্রী শ্রী বড়মা আবার মানিকপুরে এসেছিলেন। 1970 সালে মানিকপুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থলে নির্মাণ কাজ শুরু হয়। 1976 সালের 9 জানুয়ারি বনভোজনের দিন যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের ও জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়। ওই দিন থেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মার নিত্য ভোগ নিবেদন করা হচ্ছে। আর প্রতি বৎসর 9 জানুয়ারি বনভোজন উৎসব সমারোহে উদযাপিত হয়ে চলছে। ভিডিওটিতে আপনারা যে ছবিগুলি স্লাইড শো আকারে দেখছেন, ছবিগুলি বিগত বছরের। আর তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই সৎসঙ্গ কথামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জয়গুরু লিখতে ভুলবেন না।